হাই, তোমাদের মধ্যে অনেকেই আমার গপুকে নিয়ে ভিডিও বানালে দেখতে অনেক ভালোবাসো। তো দেখো, আমি এখন গপুকে ও ঠাকুর সেবা দিচ্ছি। তো আজ বলো তো গপুকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে গপুকে। কমেন্টে জানিও কিন্তু গপু ও শুনলে অনেক খুশি হবে। তো তোমরা ঝটপট কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে। তো সাবস্ক্রাইবও করে দিও, পাশে থেকো। আজ কেমনভাবে পূজা দিলাম, তো চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপসা রয়স লাইফস্টাইল। তো আমার ভিডিও লাইফস্টাইল রিলেটেড ভালো লাগলে তোমরা পাশে থেকো। এছাড়াও আমি গপুকে নিয়ে অনেক নতুন নতুন ভিডিও আপডেট দিই, তো তোমরা দেখো, পাশে থেকো। তো শুরু করছি। আজ প্রচণ্ড গরম পড়েছিল। এখন তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কয়েকদিন আগেও যদিও বৃষ্টি হয়েছিল। যাতে এখানে গপুকে সেবা দিতে পারি ভালোভাবে। বালতিতে বাসনগুলো রাখা রয়েছে, তাই বালতিটা সামনের দিকে সরিয়ে দিলাম যাতে সুন্দর করে পুরো ঘরটা মুছে নিতে পারি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা মোছা হয়ে গেল। এবারে দেখো ওই সেই গপু কেমনভাবে বসে আছে, কি মিষ্টি লাগছে তাই না? তো প্রচণ্ড গরম পড়েছে, আর বললামই বৃষ্টি হওয়ার এখন কোনো সম্ভাবনা নেই। আর দেখছো আমার ওদের ঠাকুর ঘরে কটা গপু আছে, একটা ফটোফ্রেম আর একটা এইরকম। তো দেখো, আমি প্রথমেই ওকে লাগিয়ে নিলাম। এবারে ওকে সুন্দরভাবে ড্রেস চেঞ্জ করে নেব। তো দিয়ে ও স্নান করতে হবে, প্রচণ্ড গরম। এই জামাটা আমার ঠাম্মি ওকে পয়লা বৈশাখে গিফট করেছে। তো দেখো কি সুন্দর লাগছিল ওই জামাটা পরে। তো জামাটা চেঞ্জ করে দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি। তুমি তো নিচে নিচে স্নান করতে পারবে না, তাই আমি ওনাকে স্নান করিয়ে দিলাম। তো তারপরে স্নান হয়ে গেল, এখন খুব খুশি। এবারে দেখো ওই বাসনটা পেতে দিলাম ওর, তারপরে ওকে ওখানে বসিয়ে দেব। তো এরপরে ওইগুলো সব পরিষ্কার নিয়ে ওর গাটা এখন মুছিয়ে দিচ্ছি, তা না হলে ওর খুব ঠান্ডা লেগে যাবে। তো মুছিয়ে দেওয়ার পরে আমি ওর এই লাল ড্রেসটা ওকে পরিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, ড্রেসটা পরানোর পরে ওকে কি দারুণ লাগে। তো তারপরে ওর গলার হার, কানের দুল এবং মাথায় পাগড়ি সব পরিয়ে দিলাম। ফাইনালি ও সেজে গুজে রেডি হয়ে গেল। তো ওর কেমন লাগছে তোমরা প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আমি বারবার বলছি আজ ওর খুব সুন্দর লাগছে সত্যি। তো সামনে থেকে আরও সুন্দর লাগছে, কেমন লাগছে প্লিজ জানিও। তো ভালো লাগলে লাইক অবশ্যই করে যেও। তোমাদের একটা কথা বলি শোনো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কারোর কাছে কিছু চাইতে হয় তো ভগবান কাছে চেও, ভগবান কাউকে ফেরত দেয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব ঠাকুরঘরের কাজ হয়ে গেল। তো আমি অনেকক্ষণ ধরে ঠাকুরঘরে থাকি, ভগবানের সেবা দিয়ে অনেকক্ষণ ধরেই। সেইটুকুনি ভিডিওই তোমাদের কাছে শেয়ার করলাম। তো কেমন লাগলো?